সাবধান মহিলা মা ও বোনেরা, একটি সময় কখনো আপনাদের ঘর ঝাড়ু দিবেন না, এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি আপনারা একটি সময় ঘর ঝাড়ু দেন এবং একটি ভুল করেন ঝাড়ু দিয়ে, আপনাদের ঘর থেকে সমস্ত বরকতগুলো বের হয়ে যাবে। আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকবে। যতজন ইনকাম করুক না কেন, আপনারা জীবনে কখনো ধনী হতে পারবেন না। তাই অবশ্যই আমার মহিলা মা বোনদেরকে বলবো, একটি সময় কখনো আপনাদের ঘর ঝাড়ু দিবেন না। সেই সময়টা কখন জানবেন, এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল জীবনে কখনো করবেন না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে, হুজুর আমাদের স্বামী এবং সন্তানরা ইনকাম করে, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। হয়তো বা আপনারা মহিলা মা ও বোনেরা এমন একটি সময় আছে, ওই সময় ঘর ঝাড়ু দেন এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল করে থাকেন, এই জন্যে আপনাদের ঘরের মধ্যে বরকত আসে না। কিয়ামতের আগ পর্যন্ত যদি এই ভুলটা করে থাকেন, তাহলে আপনাদের ঘরের মধ্যে বরকত হবে না। ইনকাম করতে পারবে, সব দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ শোক সব কিছু টাকা পয়সা শেষ হয়ে যাবে, ধনী হতে পারবেন না। তাহলে মহিলা মা বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে। একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলল, ও আলী, আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো উন্নতি নাই। আমার স্বামী একজন এবং আমার সন্তান তিনজন, এই চারজন মিলে আমার ঘরের মধ্যে ইনকাম করে, টাকা পয়সা দেয়, চাকরি করে, কাজকর্ম করে, তারপরেও আমার ঘরের মধ্যে কোনো এই বরকত নাই। আমরা ধনী হতে পারছি না। টাকা পয়সাগুলো বেতন পাওয়ার পর আসে ঘরের মধ্যে, আর চোখের পলকেই সব শেষ হয়ে যায়। বালা মুসিবত বিপদ আপদ আমাদের ঘরের মধ্যে লেগেই থাকে। ও আলী, এমনটা কেন হচ্ছে আমাদেরকে আপনি বলে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, ও মহিলা, আপনার ঘর আপনি যখন ঝাড়ু দেন, কখন ঘর ঝাড়ু দেন, কোন সময় আপনার ঘর ঝাড়ু দেন, আমাকে বলুন, আমি শুনতে চাই। সে মহিলা বলল, ও আলী, আমার ঘর আমি সকালবেলা ঝাড়ু দেই, দুপুর বেলাও ঝাড়ু দেই, সন্ধ্যা বেলাও ঝাড়ু দেই, রাতের বেলাও ঝাড়ু দেই। আমার ঘর যখনই ময়লা হয় দিনও ঝাড়ু দেই, রাতেও ঝাড়ু দেই, যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, আল্লাহর বান্দী শুনুন, যেই ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কীট পতঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিনের এক জাতীয় মাখলুকরা বদদোয়া করে থাকে, ওই ঘরের মধ্যে যতই ইনকাম করুক না কেন, সেই ঘরের মধ্যে কখনো উন্নতি করতে পারবে না। অভাব অনটন বালা মুসিবত রোগ শোক দুঃখ কষ্ট সেই ঘরের মধ্যে লেগেই থাকবে। সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব বরকতগুলো বের করে দিবে, ধনী হতে পারবে না। তিনজন কেন, চারজন কেন, 100 জন ইনকাম করলেও ধনী হতে পারবে না। কারণ এই ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের মাখলুকরা বদদোয়া করে থাকে। সে মহিলা বললেন, ও আলী, কোন মাখলুকরা আমাদের ঘরের প্রতি বদদোয়া করে থাকে? আমরা আবার কি করলাম? আমাদেরকে সুন্দর করে বলে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা আল্লাহর বান্দি মা, শুনুন, আপনি ঘর ঝাড়ু দিয়ে আপনার ময়লাগুলো কি করেন যখন আপনি রাতের বেলা ঘরটা ঝাড়ু দেন? সে মহিলা বলল, আমার ময়লাগুলো আমি ঘর থেকে বের করে দেই, বাহিরে ফেলে দেই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দী শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু কীট পতঙ্গ আছে, এমন কিছু সৃষ্টি আছে, মাখলুকাত আছে, তারা দিনের বেলা মানুষের জন্য বের হতে পারে না, মানুষের পায়ের নিচে পড়ে মারা যাবে বলে, এবং আলো সহ্য করতে পারে না, তার জন্য গর্তের মধ্যে থাকে। রাত্র যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ওই কীট পতঙ্গগুলো গর্ত থেকে বের হয়ে আসে আল্লাহর জিকির করে রিজিকের সন্ধানে। আর যখন রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ওই ময়লাগুলো ঘর থেকে বাহিরে ফেলে দেওয়া হয়, ওই কীট পতঙ্গগুলোর উপরে পড়ে যায়, আর ওই কীট পতঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া দিতে থাকে, আল্লাহ দিনের বেলায় মানুষের জন্য বের হতে পারি নাই, রাতের বেলা বের হয়েছে জিকির করার জন্যে, রিজিক খাওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে। ও আল্লাহ, আমরা বের হয়েছি আর আমাদেরকে ময়লা ফেলে আমাদেরকে কষ্ট দিয়েছ, আল্লাহ তাদেরকে তুমি উন্নতি দিও না। এভাবে বদদুয়া তোমাদের ঘরের প্রতি করে থাকে। এই জন্যে এই ঘরের মধ্যে উন্নতি হচ্ছে না, যতই ইনকাম করুক না কেন অভাব অনটন লেগেই থাকবে এই ঘরের মধ্যে। তখন মহিলা বলল, বুঝতে পেরেছি আলী, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো যখন আমরা বাহিরে ফেলে দেই তখনই কীট পতঙ্গগুলোর উপরে পড়ে যায়। এখন আমি কি করতে পারি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দে শুনুন, আপনি সকালবেলা আপনার ঘরকে আপনি ঝাড়ু দিবেন, কোনো সমস্যা নেই। দুপুর বেলা ঝাড়ু দিবেন, কোনো সমস্যা নেই। ময়লা ফেলে দেন বাহিরে, কোনো সমস্যা নেই। সন্ধ্যা বেলাও ঝাড়ু দেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাতের বেলা আপনি ঘর ঝাড়ু দিয়ে আপনার এই ভুলটা আপনি করবেন না। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে আপনি ফেলে দিবেন না। রাতের বেলা ঘর যখন ঝাড়ু দেবেন, যদি দিতেই হয় তাহলে আপনার এই ময়লাগুলো বাহিরে ফেলে দিবেন না। এই বাহিরে ফেলে দিলে এক প্রকার কীট পতঙ্গ আল্লাহর মাখলুকের তাদের উপরে পড়ে, তারা অনেক বেশি কষ্ট পায়, তারা আল্লাহর কাছে বদদুয়া দেয়। এই জন্যে দিনের বেলায় সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবেন। যদিও রাতের বেলা ময়লা হয়ে যায় বা মাছ কিনে আনে, তরকারি কিনে আনে, অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, এগুলো আপনি বাহিরে ফেলে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে ভরসা করে, তবে আস্তে সুন্দর করে ফালাবেন। তবে যেই ময়লাগুলো আছে আপনার ছোটখাটো যে ময়লাগুলো আছে দুর্গন্ধ ছড়াবে না, ওগুলো আপনার বালতির মধ্যে অথবা পাতিলের যেগুলোর মধ্যে ময়লা ফেলায় ঝুড়ির মধ্যে আপনি ফেলে দিবেন। দিনের বেলা হলে আপনি সে ময়লাগুলো বাহিরে ফালাবেন। রাতের বেলা কোনো ময়লা আপনি বাহিরে ফালাতে যাবেন না, কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলে দিয়েছেন, রাতের বেলা অনেক সময় দেখা যায় যে জিনও আনাগোনা করে, এভাবে ঘরের সামনে থাকে, অন্ধকারে থাকে। এই খাবারগুলো অথবা এই ময়লাগুলো, ঝুঁটাগুলো যখন এবং অনেক কিছু যখন একসঙ্গে করে ফালানো হয়, জিনের উপরে কিন্তু পড়ে, জিনেরাও কিন্তু কষ্ট পায়, আল্লাহর কাছে বদদুয়া করে। এবং এমন জিন আছে নিজের শরীরের মধ্যে কিন্তু মিশে যায় রক্তের সঙ্গে। এই জন্যে রাতের বেলা কখনো ময়লা এভাবে ঝাড়ু দিয়ে বাহিরে ফেলে দিবেন না। রাতের বেলায় ঘর ঝাড়ু দিবেন না যদি ময়লা না হয়, আর যদি দেন ময়লা ঘরের মধ্যে ঝুড়ির মধ্যে রেখে দিবেন। দিনের বেলা আপনি ময়লাগুলো বাহিরে ফালাবেন। মহিলা মা বোনেরা শুনুন, কিভাবে ঘর ঝাড়ু দিলে আপনাদের ঘরের মধ্যে প্রচুর বরকত হবে। আল্লাহর নবীজি বলেছেন, মহিলারা যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে প্রচুর বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর থেকে অভাব অনটন দূর করে দেবে। সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করে বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, এবং খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় না, শয়তান বলতে থাকে এই ঘরের মধ্যে আজকে আমাদের
থাকার জায়গা হয়ে গেল, কারণ বিসমিল্লাহ বলে তারা ঘরের মধ্যে প্রবেশ করে নাই। এবং নবীজি বলেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে খাবার খাইলে শয়তান বলে আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবার দাবারেরও ব্যবস্থা হয়ে গিয়েছে, কারণ সে বিসমিল্লাহ বলে খাবার খায় নাই, চলো আমরা শয়তানরা একসঙ্গে তাদের সঙ্গে খাবার খাই। বিসমিল্লাহ বলেই আপনি ঘর ঝাড়ু দিবেন। আল্লাহর নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব উঠতেই থাকবে। যেই কোনো কাজ বিসমিল্লাহ প্রথমে বলে শুরু করবেন, যতক্ষণ ওই কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। আমার মহিলা মা বোনেরা, ঘরের মধ্যে যদি বরকত চান, ঝাড়ু দেওয়ার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দিবেন। রান্না করার সময়, মাছ কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি মাছ কাটবেন, এবং রান্নার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না শুরু করবেন। যেই কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো আপনাদের ঘরের মধ্যে অভাব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা মা বোনেরা যখন রান্না বান্না শেষ করবেন, যখন পাতিলার মধ্য থেকে আপনি খাবার প্লেটের মধ্যে বাড়বেন নিবেন, তখন আপনি মাঝখান থেকে আপনি খাবার নিবেন না, তাহলে বরকত নষ্ট হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত হয় না। আপনি একটি সাইড থেকে, ডান সাইড থেকে, হাতের ডান দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চামচ দিয়ে ভাত কেটে কেটে প্লেটের মধ্যে নেবেন। এভাবে বিসমিল্লাহ বলে আপনি প্রত্যেকবার ভাত প্লেটের মধ্যে নেবেন, তাহলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে, আল্লাহ ভাতের মধ্যে বরকত দিবে। সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাবার খাচ্ছিলেন, আল্লাহ প্রচুর বরকত দিয়েছিল, খাবার শেষ হয় নাই, অল্প খাবার ছিল। হঠাৎ একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আল্লাহর রাসূল খাবার খেতে বলল। সেই গ্রাম্য সাহাবী বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দিল, আর খাবার মুহূর্তের মধ্যেই, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি বলেছেন, বিসমিল্লাহ তুমি বলো নাই, তার জন্য খাবারের মধ্যে বরকত নষ্ট হয়ে গিয়েছে। যদি বিসমিল্লাহ বলে খাবার খাইতা, এই খাবার কখনো ফুরাইতো না, শেষ হইতো না। আল্লাহু আকবার। বিসমিল্লাহর মধ্যে এত বেশি বরকত, আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা বোনেরা, প্রত্যেকটি ঘরের মধ্যে কাজ করলে, আপনি যদি ঘরের মধ্যে বরকত নিয়ে আসতে চান, উন্নতি হতে চান, ধনী হতে চান, রিজিক চান, তাহলে ঘরের প্রত্যেকটা কাজের শুরুতে, তরকারি কাটার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং চাউল নেওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এবং রাতের বেলা বা দিনের বেলা যখনই ঘর আপনি দরজা বাড়ি দিবেন, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জানালা বাড়ি দিবেন, বিসমিল্লাহ বলে ঘরের দরজা বাড়ি দিবেন। ওই ঘর এবং জানালা দিয়ে শয়তান, দুশ্চরিত্র জিন কখনো আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জানতে পারলেন, বুঝতে পারলেন আশা করি। একটি সময় কখনো ঘর ঝাড়ু দিবেন না রাতের বেলায়। যদিও দিতে হয়, আপনার ঘরটা ময়লা হয়ে যায়, আপনি ঝাড়ু দিবেন, তবে এই ময়লাগুলো ঝাড়ু দিয়ে আপনি বাহিরে ফেলে দিবেন না, আপনার ঝুড়ির মধ্যে এক জায়গার মধ্যে জমা করে রেখে দিবেন, ঝুড়ির মধ্যে, বালতির মধ্যে, যেই কোনো জায়গার মধ্যে। সকালবেলা আপনারা সেই ময়লাগুলো ঘর থেকে ফেলে দিবেন। এবং ঘরের মধ্যে যদি বরকত আনতে চান, প্রত্যেকটা কাজের শুরুতে, রান্না বান্নার শুরুতে, ঝাড়ু দেওয়ার শুরুতে, খাবার খাওয়ার শুরুতে, ঘরের দরজা বন্ধ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন, দরজা বন্ধ করবেন।
এবং ঝাড়ু দিবেন, খাবার পাক শাক শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দেখ। ঘরের বাহিরে রাতের বেলা জীবনে কখনো ময়লা ফেলে দিবেন না, এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে যাতে শুরু করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, দোয়াতে অংশগ্রহণ করার কারণে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে তুমি দূর করে দাও, রিজিকে প্রচুর বরকত দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।